এইটা তোর গাড়ি? না, এটা আমার গাড়ি না। তাহলে কি তোর বাবার গাড়ি যে এইটার উপর বসে আছিস? ম্যাডাম, আমি তো শুধু বসেই ছিলাম। আর কি বলছেন এইসব আপনি? তাহলে তোর সাহসটা কিভাবে হলো এই বাইকে বসার? তুই জানিস না এটা দামি বাইক? ম্যাডাম, আমি তো শুধু বসেই ছিলাম। কি বলছেন এইসব আপনি? এইটা কি সরকারি মাল যে যে কেউ এসে বসে যাবে? নিজের অকাতে থাক। ঠিক বলেছিস, এদের মতো লোক না দামি গাড়ি দেখলেই বসে পড়ে ফটো তোলার জন্য। তুই জানিস না এটা কত দামি বাইক, বসে পড়েছিস? তোর মতো লোকেদের না ও গাড়ির পাশেও আসতে দেয় না। এখান থেকে চুপচাপ যা আর গিয়ে ওই ফুটপাতে বসে থাক। দেখুন, আপনারা কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ঠিক করে কথা বলুন। কোয়েল দেখ, এই গাড়িটা দাগ লাগিয়ে দিয়েছে। ওর কাছ থেকে পুরো দামটা নে, 5,000 টাকা। হ্যাঁ ঠিক বলেছো। দেখ কত বড় দাগ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। ঝপাঝপ 5,000 টাকা বার কর। ম্যাডাম, আপনি কোন দাগের কথা বলছেন? আমি তো কোনো দাগ দেখতে পাচ্ছি না। আমরা দুজন যখন বলছি দাগ আছে তখন দাগ আছে। ঝপঝপ টাকা বার কর। ম্যাডাম দেখুন, কোনো দাগ দেখা যাচ্ছে না। এরপরও আপনারা আমার উপর দোষ দিচ্ছেন। আর যখন কোনো দাগ হয়নি তখন আমি তার টাকা দেবো কেন? যদি কোনো দাগ হতো আমি তার টাকা নিশ্চয়ই দিতাম। দেখ আমার সাথে বেকার তর্ক করিস না। আমার না অত টাইম নেই বেকার তোর সাথে এখানে বসে বকবো। চুপচাপ টাকা বার কর। আর তুই জানিস না না হলে আমি কি করতে পারি। আমি যদি এখানে চেল্লানো শুরু করি না তাহলে এই এলাকার লোক পুরো জড়ো হয়ে যাবে। তারপর আমি বলবো তুই আমার পেছনে লাগছিলি। তখন তুই জানিস তোকে কি করবে। চুপচাপ টাকা দে আর এখান থেকে যা। দেখুন ম্যাডাম, অনেক হয়েছে। আমি এখানে বসেছিলাম তার একটা কারণ ছিল। আর নয় না, আমার কোনো ইচ্ছা নেই এখানে বসার। ও কারণ ছিল? রাস্তা থেকে যাচ্ছিস, ভালো গাড়ি দেখেছিস তাই বসে পড়েছিস। তোর অকাত নেই এই গাড়িতে বসার। না হলে এমন কি আছে যে এই গাড়িতে তুই বসেছিস? দেখুন, প্রথম কথা এই সোসাইটিতে আমি থাকি আর এই পার্কিংটা আমার। আর আপনি কখন থেকে বলছেন এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার? আর গাড়িতে এই চাবি রাখা আছে, এইটা দেখতে পাচ্ছেন না? আরে আমার এই পার্কিং এ গাড়িটা খেয়ে রেখে গেল এরকম ভাবে। কত সব লোক, এই মানুষজন আমার পার্কিং এ গাড়িটা রেখে চলে গেছে। যত সব বেকার। আরে কে পাগল নাকি? গাড়ির চাবি রেখেও চলে গেছে। কি করি এখন আমি? এক তো আপনি আমার পার্কিং এ গাড়ি রেখেছেন, উল্টে তারপর আমারই দোষ দিচ্ছেন। আরে একবার গাড়ির চাবিটাও তো দেখুন। আরে দেখুন, আমার না কোনো যায় আসে না যদি আপনার গাড়ি চুরি হয়ে যায়। আর না, আমি মনুষ্যত্বের খাতিরে এখানে বসেছিলাম যাতে আপনার গাড়িটা না চুরি হয়। আর আপনি উল্টে আমারই দোষ দিচ্ছেন। আমি এখানে 3 ঘন্টা ধরে ওয়েট করছি আর আপনি উল্টে আমারই দোষ দিচ্ছেন। দেখুন আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি